তোমার প্রিয় মানুষের সাথে তোমার নো কন্ট্যাক্ট হয়ে গেছে বহুদিন, সে তোমাকে কল করে না, আর তুমি তার কাছ থেকে কল পাওয়ার জন্য বিভিন্ন রকমের টেকনিক, বিভিন্ন রকমের স্পেল ওয়ার্ক, মানে প্রচুর কিছু করছো, কিন্তু তারপরেও বন্ধু সেই মানুষটা তোমাকে কল করছে না। তো আজকে তোমাদের সাথে একটা সিম্পল, ভেরি সিম্পল, খুব ইজি একটা ওয়ে তোমাদের সাথে শেয়ার করব। সেটা যদি তোমরা ঠিকমতো করতে পারো তাহলে বন্ধু তোমার সেই সামনের মানুষটি তোমাকে কল করতে বাধ্য এবং সে তোমাকে কল করবেই। তো নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই আমার এই জাদুই দুনিয়াতে, যেখানে তুমি শুধুমাত্র হ্যাপিনেস, শুধুমাত্র খুশি, পজিটিভ পজিটিভ আর পজিটিভ। তোমরা আমার প্রিয় ভিউয়ার্স, তোমরা আমার প্রিয় সাবস্ক্রাইবার, তোমরা পৃথিবীর যে কোনো প্রান্তেই থাকো না কেন, তোমরা সুস্থ আছো, তোমরা হ্যাপি আছো এবং সবথেকে বড় কথা তোমরা পজিটিভ আছো। আর যারা আজকে আমার চ্যানেলে নতুন কিংবা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাওনি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং আমাদের এই সুন্দর পরিবারের সাথে যুক্ত হয়ে যাবে। আর যদি ভিডিওটি তোমাদের এতটুকু ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই একটা থামস আপ চাই এবং প্রচুর প্রচুর কমেন্ট করো, প্রচুর প্রচুর শেয়ার করো। তো চলো বন্ধু ভিডিওতে যাই। দেখো, তোমার যে প্রিয় মানুষটির কাছ থেকে তুমি কল চাইছো, সেই কল তোমাকে ম্যানিফেস্ট করার জন্য তোমাকে কিছু ক্রাইটেরিয়া মেনটেন করতে হবে। মানে কীরকম, তুমি এমন কিছু তোমাকে কমান্ড এই ইউনিভার্সকে দিতে হবে, এই ব্রহ্মাণ্ডকে দিতে হবে। দেখো তোমাকে একটা কথা বলি, এই ইউনিভার্স তোমার পেন কিন্তু বোঝে না, তোমার কষ্ট বোঝে না। ইউনিভার্স বোঝে তোমার ভাইব্রেশন, ইউনিভার্স বোঝে তোমার কমেন্ট। তুমি তাকে কি বলছো, সেই এনার্জি, সেই ভাইব্রেশন যদি তুমি ইউনিভার্সের ভাইব্রেশনের সঙ্গে ম্যাচ করাতে পারো, তবেই কিন্তু বন্ধু তোমার সেই কাঙ্ক্ষিত যে ডিজায়ার, যে ইচ্ছা, সেটা কিন্তু তোমার পূর্ণ হবে। তো সেটা কিভাবে করবে? দেখো কিছু ওয়ে আছে, যে ওয়েটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। একদম সিম্পল, একদম নর্মাল একটা ওয়ে, কিন্তু এর পাওয়ার মারাত্মক মারাত্মক, এটা পাওয়ারফুল। এবং এটা করার জন্য কোনো কিচ্ছু লাগবে না, তোমার কোনো ইনগ্রিডিয়েন্ট কিচ্ছু লাগবে না। জাস্ট তোমার কিছু কথা বলতে হবে এবং কথা বলার সাথে সাথে তোমার যে মাইন্ড, তোমার যে ব্রেন, সেই ব্রেনটাকে এমন একটা ভাইব্রেশন, এমন একটা মোডে তোমাকে নিয়ে যেতে হবে যে তোমার ব্রেন সেই কমান্ড ইউনিভার্সের কাছে পৌঁছায় এবং ইউনিভার্স সেই তোমার কমান্ড দেখে তোমাকে সেটাই রিয়ালিটিতে তোমাকে ফিরিয়ে দেয়। তো সেটা করার জন্য তোমাকে কি করতে হবে? প্রথমত তোমাকে পজিটিভ তো থাকতেই হবে। তোমরা জানো ভালো মতো যে আমরা পজিটিভ যদি না থাকতে পারি, পজিটিভ ছাড়া আমাদের কোনো টেকনিক, কোনো ম্যানিফেস্টেশন, কোনো স্পেল ওয়ার্ক কিচ্ছু কাজ করে না। তুমি যদি নেগেটিভ থাকো বন্ধু, হবে না, নেগেটিভ থেকে হবে না, তোমাকে অবশ্যই পজিটিভ হতে হবে ফার্স্ট, এটাই তোমার কন্ডিশন। এরপরে কি করবে? দেখো, তুমি মেডিটেশন করতে হবে। কীরকম? তুমি এই কাজটা 2 টাইম করতে পারো। কেন? একটা হচ্ছে তুমি সকালবেলা যদি ব্রহ্ম মুহূর্তে করতে পারো তাহলে তো ওয়েল অ্যান্ড বেটার, 5টা থেকে 6টা এর মধ্যে করতে পারলে সব থেকে ভালো। যদি এর মধ্যে না করতে পারো 8টার মধ্যে করলেও হবে, আর না হলে রাতের বেলা ঠিক শুতে যাওয়ার আগে সেই সময়টা তুমি করবে। তার কারণ এই দুটো সময় তোমার সাবকনসাস প্রচুরভাবে অ্যাক্টিভ থাকে এবং তুমি যে কোনো কিছু তোমার সাবকনসাসকে খুব সহজেই প্রোগ্রাম করাতে পারো। এবার তোমাকে কি করতে হবে? এই টোটাল খেলাটা কিন্তু বন্ধু হচ্ছে সায়েন্স, এখানে বুজরুকির কোনো ব্যাপার নেই, এখানে বিজ্ঞান ছাড়া কিছু নেই। তো তুমি যেটা করবে সেটা হচ্ছে, তুমি প্রথমে সকালবেলা ধরো তুমি 5টা কি 6টা কি যে কোনো সময় করছো, তুমি জাস্ট কোনো একটা শান্ত জায়গা দেখে তুমি বসে গেলে এবং বসে গিয়ে তুমি জাস্ট 2 থেকে 3 মিনিট একটু মেডিটেশন করবে। 3 বার জোরে শ্বাস নেবে, আস্তে আস্তে শ্বাসটা ছাড়বে। যখন তুমি এটা হয়ে গেল, এটা করার পরে তোমার ব্রেনটা অনেকটাই বন্ধু শান্ত, অনেকটাই রিল্যাক্স হয়ে যাবে। তারপরে তুমি কি করবে? তোমার যে প্রিয় মানুষ, যে মানুষটার কাছ থেকে তুমি কল চাইছো, সেই মানুষটার মুখটা, সেই মানুষটাকে তোমার কল্পনা করতে হবে। তুমি তাকে ভিজুয়ালাইজ করলে,
করার পর তোমাকে কিছু কথা বলতে হবে। কি কথা বলবে? জাস্ট একটাই লাইন বলবে, বেশি কিছু বলার দরকার নেই। তোমাকে বলতে হবে, ধরো যদি কথার কথা বলছি তার নাম প্রিয়া হয়, তাহলে বলবে প্রিয়া তুমি একদম রেডি আমাকে কল করার জন্য। ব্যাস, আর কিচ্ছু দরকার নেই, যে প্রিয়া তুমি একদম রেডি আমাকে কল করার জন্য, তোমার অনেক কথা আছে আমার সাথে। এই দুটো লাইন জাস্ট তুমি বলো, এবং যখন বলবে তোমার প্রিয় মানুষের মুখ ভিজুয়ালাইজ করে তুমি এমন একটা ভাইব্রেশন তৈরি করবে। এই কথাটা বলার সময় তোমাকে কিন্তু পুরো রিয়ালিটিতে বলতে হবে। তোমাকে ভাবতে হবে যে তোমার সেই প্রিয়া, মানে তোমার সেই প্রিয় মানুষ, সে কিন্তু তোমাকে কল করছে এবং সে বলছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। জাস্ট এটা ভিজুয়ালাইজ করো এবং এটা বলো যে প্রিয়া তুমি একদম রেডি আমাকে কল করার জন্য। জাস্ট এই লাইনটা বলে এটা ভিজুয়ালাইজ করো 5 থেকে 10 মিনিট, যে প্রিয়া তোমাকে কল করছে, তোমার প্রিয় মানুষ তোমাকে কল করছে এবং সে তোমাকে বলছে যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বন্ধু বিশ্বাস করো, মারাত্মক মারাত্মক এর রেজাল্ট, কয়েক ঘন্টার মধ্যে এর রেজাল্ট দেখা যায়। এবার কিভাবে কাজ করে দেখো, যখন আমাদের সাবকনসিয়াস মাইন্ড যখন কোনো কমেন্ট পায়, ধরো তুমি এই যে কথাটা বলছো যে তোমার প্রিয় মানুষকে তুমি বলছো যে তুমি প্রিয়া একদম রেডি তুমি আমাকে কল করার জন্য, এবং তুমি আমাকে বলছো যে তোমার সাথে আমার কিছু কথা আছে। তোমার সাবকনসিয়াস সে কিন্তু বোঝে না কোনটা রিয়ালিটি কোনটা ইমাজিন, তুমি কোনটা কল্পনা করছো আর কোনটা তোমার রিয়ালিটি। ও তোমার কাছ থেকে ওই যে অ্যাফার্মেশনটা তুমি দিয়েছো ওটা কিন্তু ও রিয়ালিটি হিসাবে মেনে নেবে এবং সেটাকে ইউনিভার্সের কাছে পাঠাবে। ইউনিভার্স মিরর করবে তোমার সেই অ্যাফার্মেশন, তুমি যেটা বলছো, এবং সেটাই তোমার কাছে কিছু দিনের মধ্যে কিংবা কয়েক ঘন্টার মধ্যে রিয়ালিটিতে বন্ধু পৌঁছাবে। এবং তুমি কল্পনা করতে পারবে না যে তোমার সেই ডিজায়ার তুমি কিন্তু খুব সহজেই পূর্ণ করতে পারবে এবং তোমার প্রিয় মানুষ তোমাকে কল করবে এবং এক্স্যাক্টলি ওই কথাটাই হয়তো বলবে যেটা তুমি বলেছো যে তোমার সাথে আমার কিছু কথা আছে। বন্ধু আমরা এক একজন হচ্ছে ক্রিয়েটার, একটা কথা মনে রাখবে, আমরা প্রতিটা মানুষ ক্রিয়েটার, আমরাই আমাদের সব কিছু ক্রিয়েট করতে পারি। এখানে সায়েন্সের খেলা, তুমি যতটা এনার্জি তুমি ঠিক মতো রেস করতে পারবে এবং যতটা রিয়ালিটিতে তুমি ইমোশন দিয়ে তুমি ভাইব্রেশন তোমার রেস করবে এবং তোমার সাবকনসিয়াস যখন সেটাকে মেনে নেবে যে না সেটাই তোমার রিয়ালিটি, তখন কিন্তু বন্ধু তোমার কাছে সেটা আসতে মাত্র সময়ের অপেক্ষা। তো এই টোটাল যে ডিটেলস বললাম এইভাবে যদি তুমি করো বন্ধু, আমি 100% নিশ্চিত যে তুমি কল পাবেই পাবে। এখানে কোনো রকম বুঝতে কি নেই, জাস্ট সায়েন্স যেভাবে তোমাকে বললাম ঠিক সেভাবে তুমি করো, আর কিচ্ছু করার দরকার নেই। একটা কথা বন্ধু তোমাকে মনে রাখতে হবে, তোমার কিন্তু এটা করার পরে পুরো লেট ইট গো করতে হবে। তুমি কল সম্বন্ধে আর ভাববেই না যে সে কখন কল করবে, এই নেগেটিভিটিটা কিন্তু বন্ধু কাটাতে হবে তোমাকে। এটা করার পরে তুমি টোটালি পুরো ব্যাপারটাই ভুলে যাবে এবং তুমি একদম তোমার কাজে তুমি মনোনিবেশ করবে। তো আশা করি বুঝতে পেরেছো। আজকে শেয়ার করার মতো ভিডিও এই ছিল। আবার আজকে তাহলে তোমাদের থেকে বিদায় নিচ্ছি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, খুশি থাকবে, হ্যাপি থাকবে এবং সবথেকে বড় কথা পজিটিভ থাকবে। থ্যাংক ইউ সো মাচ।